আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম সকলকে মনন মঞ্জিল একাডেমির পক্ষ থেকে। সাথে আছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। প্রায় প্রত্যেকেরই এই বিষয়টাতে আসলে অনেক অসুবিধা হয়ে থাকে এবং আমাদের বোর্ড কোশ্চেনগুলো দেখলে দেখা যায় যে 2-3টা প্রশ্ন এখান থেকেই আসে। অতএব এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে খুব সহজে একটি ছকের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। তো আমি রয়েছি সাথে মোহাম্মদ আরিফুল ইসলাম মনন মঞ্জিলের পক্ষ থেকে। তো চলুন শুরু করা যাক। এখানে সেন্টেন্স গুলো চিনতে হলে আমরা সিম্পল সেন্টেন্স চেনার ক্ষেত্রে বলতে পারি যে ইন স্পাইট অফ, বিকজ অফ, বিইং, হ্যাভিং, এগুলো যদি থাকে বুঝবো সিম্পল সেন্টেন্স। আর সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে একটা সাবজেক্ট এবং একটি ফাইনাল ভার্ব থাকে। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে দুইটা ক্লজ অ্যান্ড, বাট, অর, ইয়েট, বিকজ এগুলো দ্বারা যুক্ত থাকবে। কম্পাউন্ডের ক্ষেত্রে এই যে দো, অলদো, টিল, আনটিল, বিফোর, আফটার, আনলেস, সিন্স, অ্যাজ, ইফ, বিকজ, হোম, তারপর হচ্ছে হুইচ, হট, হোয়ার, হোয়েন, হাউ, হোম, তারপর হচ্ছে দেন, দ্যাট, এগুলো থাকলে বুঝবো যে কমপ্লেক্স সেন্টেন্স। তো আমরা এগুলো দেখলেই বুঝতে পারবো সেগুলা কোনটা সিম্পল, কোনটা কম্পাউন্ড কিংবা কমপ্লেক্স। অবশ্যই এটা মুখস্থ করাও লাগবে না, আমাদের যে নিয়মটা রয়েছে, নিয়মগুলো, রুলস গুলো মনে রাখলেই তো আমাদের সেগুলো হয়ে যাচ্ছে। তো চলুন আমরা দেরি না করে চলে যাই আমাদের রুলস। তো আমাদের রুলস এখানে রয়েছে যে প্রথম কথা হচ্ছে যে কম্পাউন্ড, কমপ্লেক্স অ্যান্ড সিম্পল। কম্পাউন্ড, কমপ্লেক্স অ্যান্ড সিম্পল। তো বার যুক্ত কম্পাউন্ডকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে দো অথবা অল দো করব, আর সিম্পল করলে ইন স্পাইট অফ প্লাস পসেসিভ ফর্ম প্লাস ভার্বে আইএনজি করে দিব। আবার এভাবেও বলা যেতে পারে যে ইন স্পাইট অফ প্লাস পসেসিভ ফর্ম প্লাস ভার্বে আইএনজি যুক্ত সিম্পলকে যদি কম্পাউন্ড করি তাহলে বার যুক্ত করতে হবে, অথবা কমপ্লেক্স করতে হলে অল দো অথবা দো আনতে হবে। আবার এভাবেও বলা যেতে পারে যে দো অথবা অল দো যুক্ত কমপ্লেক্সকে আমরা যদি কম্পাউন্ড করি তাহলে বার যুক্ত করতে হবে, সিম্পল করলে ইন স্পাইট অফ প্লাস পসেসিভ ফর্ম প্লাস ভার্বে আইএনজি করতে হবে। অর্থাৎ একটা থেকে আরেকটা যে কোনো একটা আমরা রূপান্তর করতে পারবো এই নিয়ম অনুসারে। এই সবগুলো মনে রাখলে আমাদের হয়ে যাবে। এরপর কিভাবে আমরা পরিবর্তন করব না করব সেগুলো আমরা খুব সহজে ইনশাল্লাহ আমরা যখন রুলস এর প্রয়োগে যাব, এক্সাম্পলে যাব, তখন বুঝতে পারবো। এরপরে ভার্ব ডট এন্ড যুক্ত কম্পাউন্ডকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে ইফ ইউ, মানে ইফ ইউ বলতে এখানে সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব করতে হবে কমপ্লেক্স হলে, আর সিম্পলের ক্ষেত্রে বাই প্লাস ভার্বে আইএনজি। আবার এভাবেও বলা যেতে পারে বাই প্লাস ভার্বে আইএনজি যুক্ত সিম্পলকে কমপ্লেক্স করতে গেলে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব করতে হবে, আর কম্পাউন্ড করতে গেলে ভার্ব ডট এন্ড করতে হবে। অর্থাৎ যে কোনো একটা, যদি বলি যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব যুক্ত কমপ্লেক্সকে যদি সিম্পল করি তাহলে বাই প্লাস ভার্বে আইএনজি করে দিব, কম্পাউন্ড করতে গেলে ভার্ব ডট এন্ড করতে হবে। অর্থাৎ যে কোনো একটা কিন্তু রূপান্তর, যে কোনো এখানে যে কোনো রূপান্তর করতে পারবো। যদি আমরা বক্সটা মনে রাখি তাহলে খুব সহজে মনে রাখতে, মানে আমরা রূপান্তর করতে পারবো। তো এরপরে কথা হচ্ছে এন যুক্ত বাক্য দ্বারা উদ্দেশ্য বোঝালে, এন যুক্ত বাক্য দ্বারা উদ্দেশ্য বোঝালে তাহলে কমপ্লেক্স করতে গেলে আমরা সো দ্যাট করব প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভার্ব। আবার এভাবে বলা যেতে পারে যে এই যে সো দ্যাট যুক্ত এই যে কমপ্লেক্সকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে এন যুক্ত করতে হবে, সিম্পল করলে ইন অর্ডার টু প্লাস ভার্ব, ইন অর্ডার টু প্লাস ভার্ব। যদি উইথ এ ভিউ টু যদি থাকে, মানে ইন অর্ডার টু হলে তো ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা মেইন ফর্ম, আর হচ্ছে যদি ইন অর্ডার টু না হয়, যদি আমরা উইথ এ ভিউ টু যদি ব্যবহার করি সেক্ষেত্রে ভার্বের আইএনজি করতে হবে, এটা বলার আর কি। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা এখন আমরা পরবর্তীতে রুলসে চলে যাব, সেটা হচ্ছে যে অ্যান যুক্ত বাক্য সাবজেক্ট একই হলে, এখন কথা হলো এই যেটা একটু ভালোভাবে মনে রাখতে হবে, এই যে 3 এবং 4 অ্যান যুক্ত বাক্য উদ্দেশ্য বোঝালে সো দ্যাট কমপ্লেক্সের ক্ষেত্রে, আর সিম্পলের ক্ষেত্রে ইন অর্ডার টু প্লাস ভার্ব। আর যদি অ্যান যুক্ত বাক্য দ্বারা অ্যান্ড যুক্ত বাক্যে যদি সাবজেক্ট একই হয় তাহলে কমপ্লেক্সের ক্ষেত্রে হোয়েন, তারপরে অথবা অ্যাজ অথবা সিন্স, সময় বোঝালে হোয়েন, কারণ বোঝালে অ্যাজ অথবা সিন্স ব্যবহার করতে হবে, আর সিম্পল করতে গেলে ভার্ব প্লাস আইএনজি করে দিলেই হয়ে যাবে। তো এটা ছিল 4টা নিয়ম। আরো 4টা নিয়ম আমাদের পরবর্তীতে রয়েছে, আমরা একটু চলে যাই। তো আমাদের আরো 4টা এখানে নিয়ম রয়েছে, যে
অ্যান যুক্ত বাক্য ভিন্ন সাবজেক্ট হলে, তাহলে অ্যান যুক্ত এই যে তিনটা রয়েছে, অ্যান যুক্ত উদ্দেশ্য বোঝালে, অ্যান যুক্ত বাক্যে যদি সাবজেক্ট একই হলে, আর অ্যান যুক্ত বাক্যের সাবজেক্ট ভিন্ন হলে, এই তিনটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে আর কি। সবগুলোই মনে রাখতে হবে, তবে এই তিনটা বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। তো অ্যান যুক্ত বাক্যে যদি ভিন্ন সাবজেক্ট হয়, তাহলে কমপ্লেক্সের ক্ষেত্রে হোয়েন অথবা অ্যাজ অথবা সিন্স করতে হবে। আর আমরা জানি যে হোয়েন সময়ের ক্ষেত্রে হোয়েন, আর কারণ বোঝালে অ্যাজ অথবা সিন্স। আর সিম্পলের ক্ষেত্রে একটা টাইম অফ করতে হবে, প্লাস পজিটিভ ফর্ম প্লাস ভার্ব আইএনজি করে দিতে হবে। অতএব এই যে অ্যান্ড যুক্ত তিনটা জিনিসের ক্ষেত্রে এই তিনটা কিন্তু খুবই সতর্কতার সহিত করতে হবে আর কি। তো এখন আমরা এটা তো অ্যান্ড যুক্ত গেল। অ্যান্ড যুক্তের ক্ষেত্রে আমরা এইভাবেও বলা যেতে পারে যে এট দ্য টাইম অফ প্লাস পজিটিভ ফর্ম ভাবে আইন যুক্ত সিম্পলকে যদি আমরা কম্পাউন্ড করে থাকি, সেক্ষেত্রে অ্যান্ড করতে হবে, কমপ্লেক্স ক্ষেত্রে হয়ে না তবে সিন্স করতে হবে। এই যে জিনিসটা, এটা কিন্তু মনে রাখতে হবে। এটা একটা থেকে আরেকটা যে কোনো একটা রূপান্তর করা যাবে, এইটাই একটু মনে রাখতে হবে। তো ওয়ার যুক্ত কম্পাউন্ডকে যদি আমরা কমপ্লেক্স করি, তাহলে ইফ প্লাস সাবজেক্ট, ইউ এমনি বুঝাচ্ছি আর অসুবিধা নেই। তাহলে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ডু নট প্লাস ভার্ব কমপ্লেক্সের ক্ষেত্রে, আর সিম্পলের ক্ষেত্রে উইডার প্লাস ভার্বে আইএনজি করে দিতে হবে। এটা ছিল ওয়ার যুক্ত। তো আমরা এইভাবে উল্টাপাল্টা বলে দিতে পারি যে উইডার প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত সিম্পলকে কম্পাউন্ড করতে গেলে ওয়ার যুক্ত করে দিতে হবে। আবার বলা যেতে পারে যে এই যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ডু নট প্লাস ভার্ব যুক্ত কমপ্লেক্সকে আমরা ওয়ার যুক্ত করে কম্পাউন্ড করে দিতে পারি। মানে একটা থেকে আরেকটা যে কোনো একটা রূপান্তর করা যাবে, এটা মনে রাখতে হবে। ভেরি ডট 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 অ্যান্ড যুক্ত কম্পাউন্ডকে যদি কমপ্লেক্স করতে হয়, তাহলে সো ডট ডট দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস নট প্লাস ভার্ব করতে হবে। আবার এভাবে বলা যেতে পারে যে সো ডট 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 দ্যাট দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস নট প্লাস ভার্ব যুক্ত কমপ্লেক্সকে আমরা ভেরি ডট 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 অ্যান্ড দিয়ে আমরা কম্পাউন্ড করে দিতে পারি। অথবা বলা যেতে পারে যে টু ডট ডট টু দিয়া আমরা সিম্পল করে দিতে পারি। এটা তো আমরা বুঝতেই পারতেছি। এবার লাস্ট যে নিয়মটা, সেটা হচ্ছে দুইটা স্বাধীন বাক্য অ্যান্ড দ্বারা যুক্ত থাকলে, দুইটা স্বাধীন বাক্য অ্যান্ড দ্বারা যুক্ত থাকলে, অ্যান্ড যুক্ত তো বুঝতেছি কয়েকটা জেনেছি, ওইগুলো ব্যতীত দুইটা একদমই স্বাধীন বাক্য, একদমই সিম্পল, একদম অ্যান্ড দ্বারা যুক্ত স্বাধীন বাক্য, এই ক্ষেত্রে কি করতে হবে? কমপ্লেক্সের ক্ষেত্রে ইট ইজ প্লাস হোয়ার অথবা হোয়েন অথবা হুইজ অথবা হু অথবা ড্যাট ব্যবহার করতে হবে। আর সিম্পলের ক্ষেত্রে ইট ইজ ইট ইজ হোয়ার হোয়েন এগুলো কি কোথায় কেমনে ব্যবহার করতে হবে অবশ্যই আমরা রুলসে জানবো। কর্ম মানে ছিল বাট যুক্ত। কম্পাউন্ডকে যদি কমপ্লেক্স করি তাহলে দো অথবা অল দো আনতে হবে। সিম্পলের ক্ষেত্রে ইনস্পাইট অফ প্লাস পসেসিভ ফর্ম প্লাস ভার্ব আইএনজি করতে হবে। তো এখানে একটা কম্পাউন্ড সেন্টেন্স রয়েছে, তো এখানে কম্পাউন্ড লেখা আছে বলে কম্পাউন্ড না, যে হি হ্যাজ এ ফার্স্ট ওয়েলথ বাট হি ডিড নট স্পেন্ড মানি ফর হিজ ওন। এখানে বাট রয়েছে, তো বাট যুক্ত থাকলে আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে দুইটা ক্লজ, এই যে হি হ্যাজ এ ফার্স্ট ওয়েলথ একটা ক্লজ, হি ডিড নট স্পেন্ড মানি ফর হিজ ওন এ আরেকটা ক্লজ। দুইটা ক্লজের মাঝে অ্যান্ড বাট অর এর দ্বারা যুক্ত থাকে, আমরা সেটা জানি কম্পাউন্ড সেন্টেন্স। তো এখানে বার্ড যুক্ত আছে, আর আমরা জানি বার্ড যুক্ত কম্পাউন্ডকে এখন যদি আমরা কমপ্লেক্স করি তাতে দো অথবা অল দো করতে হবে, অথবা সিম্পল করলে ইনস্পাইট অফ প্লাস পজিটিভ ভার্বে আইএনজি করে ফেলতে হবে। তো আমরা এই কম্পাউন্ড সেন্টেন্সকে যদি আমরা এখন কমপ্লেক্স করি, তাহলে আমরা জানি কমপ্লেক্সের ক্ষেত্রে তার যে কেওয়ার্ড দো অথবা অল দো যেটাই থাকুক সেটা সামনে বসে, সবসময় সামনে বসে। কম্পাউন্ডের ক্ষেত্রে দুইটা ক্লাসের মাঝে বসে তার কিওয়ার্ড, আর সিম্পলের ক্ষেত্রেও সেটা সামনে বসে তার কিওয়ার্ড। তো বার্ড যুক্ত এটা কম্পাউন্ডের নিদর্শন। তো আমরা এটাকে কমপ্লেক্স করলে আমাদের দো অথবা অল দো আনতে হবে। দো অথবা অল দোর ক্ষেত্রে আমরা জানি কমপ্লেক্স এবং সিম্পলের ক্ষেত্রে তার যে কেওয়ার্ড সেটা সামনে বসে, তো আমরা দো বসিয়ে দিলাম দো। এরপরে আমরা লিখে দেবো যে হি হ্যাজ এ ভাস্ট ওয়েলথ, বাট উঠে যাবে, বাট উঠে গিয়ে আমাদের সিম্পল কিংবা কমপ্লেক্সের ক্ষেত্রে কমা বসে, তাহলে আমরা কমা বসিয়ে দিলাম ভাস্ট ওয়েল, হি হ্যাজ এ ভাস্ট ওয়েল, এরপরে কমা, এরপরে বাকি অংশ বসে যাবে যে হি ডিড নট স্পেন্ড মানি ফর হিজ ওন। এখন এটাকে যদি আমরা সিম্পল করি তাহলে আমরা জানি সিম্পলের ক্ষেত্রে ইনস্পাইট অফ করতে হবে, তো ইনস্পাইট অফ আনলাম, ইনস্পাইট অফ। এরপরেই আমাদের এই যে হি ছিল, এটাকে আমরা যদি এর পজিটিভ ফর্ম করি, হি এর পজিটিভ ফর্ম হচ্ছে হিজ, তো হিজ করলাম। এরপরে ভার্বের আইএনজি করতে হবে, হ্যাজ এর ভার্বের আইএনজি হচ্ছে হ্যাভিং,
হ্যাভিং, এরপরে ভাস্ট ওয়েলথ বসিয়ে দেব, বাকি অংশ সব বসে যাবে। হি ডিড নট মানি স্পেন্ড ফর হিজ অন। এখন যদি আমরা এটাকে বলি যে এই একটা বাক্য যে সিম্পল সেন্টেন্সের, ইন স্পাইট অফ হিজ হ্যাভিং এ ভাস্ট ওয়েলথ হি ডিড নট মানি স্পেন্ড ফর হিজ অন, এটাকে যদি আমরা এখন কম্পাউন্ড করি, তো কম্পাউন্ডের ক্ষেত্রে আমি যেটা বলবো যে সিম্পল থেকে যদি কখনো সিম্পল সেন্টেন্সকে এই ইনস্পাইট অফ যুক্ত থাকে, তো আগে আমরা কমপ্লেক্স করে নেব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো যদি আমরা ইনস্পাইট অফ যুক্ত এই সিম্পল সেন্টেন্সকে যদি কমপ্লেক্স করি, তাহলে সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে। কেমনে? যদি আমরা এটাকে কমপ্লেক্স করি, তাহলে প্রথমে দো থাকবে, দোটাকে যদি উঠিয়ে দিই, আর হি হ্যাজ এ ভাস্ট ওয়েলথ থাকবে, এরপরে এই কমার এখানে আমরা গিয়ে বারটা যুক্ত করে দেবো আমাদের নিয়ম অনুসারে, তাহলে কিন্তু আমাদের জিনিসটা হয়ে যাবে। তো এটা আপনারা দেখতে পাবেন যে কম্পাউন্ড থেকে সরাসরি সিম্পল আসা সহজ, কিন্তু সিম্পল থেকে কম্পাউন্ডে যাওয়া কিন্তু কঠিন। সিম্পল থেকে কম্পাউন্ডে যেতে গেলে আগে কমপ্লেক্স করে নিলে আসলে সুবিধা হয়। এটা একটা শর্টকাট টেকনিক বলে দিলাম, দেখবেন যে খুব কাজে আসবে। এখন আমরা চলে যাব আমাদের রুল নম্বর 2 এর ক্ষেত্রে। তো রুল নম্বর 2 ছিল ভার্ব ডট অ্যান্ড যুক্ত কম্পাউন্ডকে যদি কমপ্লেক্স করি, তাহলে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব যুক্ত করতে হবে। সিম্পল এর ক্ষেত্রে বাই প্লাস ভার্ব এনজি করতে হবে। তো একটা বাক্য রয়েছে যে অস টেলিভিশন ইউ ক্যান লার্ন মেনি থিং। এখানে আমরা দেখতেছি যে অস এখানে ভার্ব রয়েছে, ডট ডটের এখানে টেলিভিশন রয়েছে, এরপরে অ্যান্ড রয়েছে। তো ভার্ব ডট ডট অ্যান্ড যুক্ত, অর্থাৎ প্রথমেই ভার্ব থাকবে, তারপরে ডট ডট, তারপরে অ্যান্ড থাকবে। ভার্ব ডট ডট অ্যান্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স এখানে রয়েছে, যেহেতু অ্যান্ড সেহেতু বুঝতে পারতেছি কম্পাউন্ড সেন্টেন্স। তো কম্পাউন্ডকে যদি আমরা করি, তাহলে মনে করেন যে আমি সিম্পল করলাম। তো সিম্পলের ক্ষেত্রে আমাদের নিয়ম কি? বাই প্লাস ভার্বের আনছি। তো বাই প্রথমেই আনতে হবে, বাই প্লাস ভার্বের আনছি, যে বাই ওয়াশিং, বাই ওয়াশ, বাই এর পরে ওয়াশ হচ্ছে ভার্ব রয়েছে, তার সাথে আইএনজি, বাই ওয়াশিং, তারপর টেলিভিশন, এরপরে হচ্ছে আমরা জানি সিম্পল কিংবা কমপ্লেক্সের ক্ষেত্রে কমা বসে, কমা বসিয়ে দিলাম, অ্যান উঠে যাবে, অ্যান তো কম্পাউন্ডের নির্দেশন, অ্যান্ড উঠে যাবে, কমা বসবে, তারপর হচ্ছে ইউ ক্যান লার্ন এনিথিং, বাকি ভাষা বসে যাবে। এখন যদি কম্পাউন্ড থেকে যদি কমপ্লেক্স করি, তাহলে আমরা জানি আমাদের নিয়ম অনুসারে ইফ প্লাস সাবজেক্ট। তো এখানে যেহেতু এটাই ইম্পারেটিভ সেন্টেন্স, সেহেতু ইউ উজ্জ থাকে আর কি সাবজেক্ট। তো এখানে অলরেডি আমরা বুঝতে পারতেছি ইউ থাকে, এই যে ইউ থাকতেছে, সমস্যা নেই। তো ইফ এর পর ইউ, তারপরে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে বোঝাচ্ছে। তো ওয়াচ রয়েছে, টেলিভিশন, তারপর হচ্ছে বাকি অংশ বসে যাবে আগের মতো, একদমই সহজ। তো এখন যদি আমরা বলি যে এই সিম্পল থেকে কম্পাউন্ড করি, তো সিম্পল থেকে কম্পাউন্ড করতে গেলে আমি আগেই বলেছি, সিম্পল থেকে কম্পাউন্ডে যদি বলে, তাহলে সিম্পল থেকে আগে আমরা কমপ্লেক্স করে নিব, তাহলে আমাদের সুবিধা হবে। সিম্পল থেকে আগে কমপ্লেক্স করে নিব, তাহলে সুবিধা হবে। তো কমপ্লেক্স যদি করে নিই, তাহলে দেখুন যে এই যে কমপ্লেক্সের নিদর্শনটুকু ইফ ইউ এতটুকু উঠিয়ে দেব, এরপর কম্পাউন্ড করে দেব যে ওয়াচ টেলিভিশন, এই যে এই কমপ্লেক্সের এই নিদর্শন হচ্ছে ইফ ইউ, এতটুকু যদি বাদ দেয়, তাহলে শুরু হবে ওয়াচের থেকে, ওয়াচ টেলিভিশন। এরপরে এই যে কমার এই জায়গায় আমরা জানি কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা আমাদের এই নিয়ম অনুসারে অ্যান্ড যুক্ত করতে হবে, অ্যান্ড যুক্ত করে বাকি অংশ বসিয়ে দেবো। আমি বলতেছি, যদি আপনারা এই ভিডিওটা দেখার পরে যদি আমার এই শর্টকাট টেকনিক বা শর্টকাট নিয়ম অনুসারে যদি কয়েকবার প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ প্রত্যেকটা নিয়ম প্র্যাকটিস করে প্রশ্ন আপনারা করবেন, দেখবেন যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দেখবেন একদম ডাল ভাত হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব পরের নিয়ম। আমি কিন্তু শর্টকাট বলে দিছি, তাহলে আমরা কম্পাউন্ড থেকে সিম্পল কিংবা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে গেলে আমরা খুব সহজে পারবো, বা কমপ্লেক্স থেকে যদি কম্পাউন্ড করতে পারলে খুব সহজে পারবো, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে পারলেও খুব সহজে পারবো। কিন্তু আবার কম্পাউন্ড থেকে সিম্পল করতে গেলে পারবো খুব সহজে, কিন্তু সিম্পল থেকে কম্পাউন্ড করতে গেলে সমস্যা। এক্ষেত্রে আমরা সিম্পলকে আগে কমপ্লেক্স করে ওই বাক্যটাকে আবার রাফে আমরা লিখে ফেলবো আর কি, পরীক্ষার সময় বা তখন করবো রাফে আমরা শুধুমাত্র কমপ্লেক্স করে নিব, করলে আমরা কিন্তু খুব সহজে কম্পাউন্ড করতে পারবো সিম্পল থেকে। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট নিয়ম।
তো এখন আমরা রোল নম্বর 3-এ চলে যাব। তো আমাদের রোল নম্বর 3-এ রয়েছে অ্যান্ড যুক্ত বাক্যে উদ্দেশ্য বোঝাবে। একটা উদ্দেশ্য বোঝাবে, যেমন এখানে আমি বোঝাতে যাচ্ছি যে আগের নিয়মটা জানি যে অ্যান্ড যুক্ত বাক্যে উদ্দেশ্য বোঝাবে এমন বাক্য হলে কমপ্লেক্স করতে গেলে সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস হচ্ছে কেন অথবা কুড প্লাস ভার্ব। ভার্ব মানে এখানে বিয়ন, ঠিক আছে, ভার্ব মানে বিয়ন বলছি। তো আর সিম্পল করতে গেলে ইন অর্ডার টু প্লাস ভার্ব করে দিতে হবে। ভার্ব মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর কি। ও আর এক্ষেত্রে যদি ইন অর্ডার টু না ব্যবহার করে যদি উইটে ভিউ টু ব্যবহার করি সেক্ষেত্রে ভার্বের আইএনজি করতে হবে। তো আমাদের মনে হয় যে ইন অর্ডার টু ব্যবহার করে ভালো। তো এখন আমরা উদ্দেশ্য কেমন বুঝবো, যেমন এখানে একটা বাক্য রয়েছে যে অ্যান্ড যুক্ত, যে উই মাস্ট ওয়ার্ক হার্ড অ্যান্ড উই ক্যান সাকসিড ইন লাইফ। আমাদের এই যে জিনিসটা, এই বাক্যটাকে দেখলেই বুঝতে পারতেছি যে যে আমরা কঠোর পরিশ্রম করি, কারণ কি আমরা হচ্ছে জীবনের সফলতার জন্যই তো আমরা কি করি, কঠোর পরিশ্রম করি। তো জীবনের সফলতার জন্য কঠোর পরিশ্রম করি, এটা একটা উদ্দেশ্য। তো উদ্দেশ্যমূলক বাক্য অ্যান্ড দ্বারা যুক্ত রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো যদি হয় সেক্ষেত্রে যদি কমপ্লেক্স করি কম্পাউন্ডটাকে, তাহলে আমরা দেখতেছি যে সো দ্যাট ব্যবহার করতে হবে। আর আমরা জানি যে তো সব ক্ষেত্রেই যে আমাদের ওই কমপ্লেক্স বা ক্ষেত্রে যে তার কিওয়ার্ড সামনে বসবে প্রথমে বসবে এমন নয়, ঠিক আছে। তো এটা আমরা করতে করতে আমাদের অভ্যস্ত হয়ে যাবে, অসুবিধা নেই। সব ক্ষেত্রে যে আমাদের কিওয়ার্ডটা সামনে বসবে এমন না কিন্তু। তো এখানে আমরা উই মাস্ট ওয়ার্ক হার্ড, এরপরে এই যে অ্যান্ড এর পরিবর্তে আমরা এই কমপ্লেক্সের নিদর্শন সো দ্যাট ব্যবহার করব। এরপরে বাকি অংশ যে সাবজেক্টটা বসাতে হবে, আবার উই, তারপরে হচ্ছে ক্যান অথবা কুড, ক্যান ব্যবহার করলাম, এবার সাকসিড ইন লাইফ, এটা হয়ে গেল। এরপরে যদি সিম্পল করি তাহলে আমরা খুবই সহজ সিম্পলের ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা এই অ্যান্ড এর পরিবর্তে আমরা ইন অর্ডার টু ব্যবহার করে দিই, অ্যান্ড এর পরিবর্তে ইন অর্ডার টু ব্যবহার করে দিব, একদমই সহজ। তো এখন আমরা রুল নম্বর 4-এ চলে যাবো। তার আগে বলে দিই যে কয়েকবার প্র্যাকটিস করলে টেনশন নেওয়ার কোনো কারণ নাই। রুল নম্বর 4-এ রয়েছে এখানে যে কম্পাউন্ড সেন্টেন্স, এখানে অ্যান্ড যুক্ত বাক্য কিন্তু সাবজেক্ট একই হলে, অ্যান্ড যুক্ত বাক্য সাবজেক্ট একই হলে আমরা কমপ্লেক্স করতে গেলে হোয়েন অথবা অ্যাজ অথবা সিন্স ব্যবহার করব। সেক্ষেত্রে সবাই বোঝালে হোয়েন ব্যবহৃত হবে, কারণ বোঝালে অ্যাজ অথবা সিন্স ব্যবহৃত হবে। সিম্পলের ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি করে দিলে হয়ে যাবে। তো দেখি আমরা এখানে একটা বাক্য রয়েছে যে উই রিড গুড বুকস অ্যান্ড ডিসকভার নিউ আর্টস। তো এখানে আমরা যদি কমপ্লেক্স করলে হোয়েন অথবা অ্যাজ অথবা সিন্স ব্যবহার করতে হবে। তো আমরা এখানে হোয়েন ব্যবহার করতেছি, প্রথমে বসতেছে কিন্তু কমপ্লেক্সের যে কিওয়ার্ড। আমরা তো বলেছি যে অধিকাংশ ক্ষেত্রে আমাদের ওই যে কিওয়ার্ডটা সামনে বসে, তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের মাঝে বসবে, এটা আমরা দেখবো আর কি। তো কোনগুলো মাঝে বসবে না বসবে এগুলো একটুখানি মনে রাখতে হবে, আর প্র্যাকটিসের মাধ্যমে এগুলো মনে থেকে যাবে, সমস্যা নেই। তো আমরা এখানে হোয়েন ব্যবহার করতেছি যে হোয়েন, এরপরে কোনো কিছুই পরিবর্তন নেই, হোয়েন, এরপর বাকি অংশ বসে যাবে যে উই রিড গুড বুকস। এই অ্যান্ড হচ্ছে কম্পাউন্ডের নিদর্শন, এটা উঠিয়ে দিব, দিয়ে কমা বসাবো। অ্যান্ড এর পরিবর্তে কমা বসালাম যে when we read good books and কমা we discover new arts। এবার সিম্পল যদি করি, তো সিম্পলের ক্ষেত্রে আমি বলেছি যে সিম্পল এবং কমপ্লেক্সের ক্ষেত্রে তাদের যে কিওয়ার্ড সেটা সামনে বসে যায়, অধিকাংশ ক্ষেত্রে এটা মনে রাখতে হবে। তো এখানে ক্ষেত্রে সিম্পলের ক্ষেত্রে ভার্বের আইএনজি করতে হবে। তো আমরা when we read good books, we read গুড বুকস, এক্ষেত্রে উই তো সাবজেক্ট বলবেন, এখানে ডিওর সাথে ভার্ব প্লাস আইএনজি হবে। তো আমরা ভার্বের সাথে আইএনজি করে দিচ্ছি যে রিডিং গুড বুকস, এরপরে আমরা সাবজেক্টটা ব্যবহার করবো যে উই ডিসকভার নিউ আর্টস। এগুলা খুব সহজেই কিন্তু আপনার পারবেন। এখন আমি যদি বলি যে সিম্পল কম্পাউন্ড থেকে কিন্তু সিম্পল করতে পারতেছি খুব সহজে। এখন সিম্পল থেকে যদি কম্পাউন্ড করতে বলে এই বাক্যটা, এই যে রিডিং গুড বুকস উই ডিসকভার নিউ ওয়ার্ডস, সিম্পল থেকে যদি কম্পাউন্ড করতে বলে তাহলে কিন্তু এটা করতে গেলে একটুখানি আমাদের বিড়ম্বনা করতে হবে। এজন্য আমি বলতেছি যে কম্পাউন্ড থেকে সিম্পল করতে গেলে খুব সহজে পারবো, কিন্তু সিম্পল থেকে কম্পাউন্ড যদি বলে সেক্ষেত্রে আমি বলবো যে সিম্পল থেকে আগে কমপ্লেক্স করে নিতে।
সিম্পল থেকে আগে কমপ্লেক্স করে নিলে কি হয় যে এই বাক্যটাকে যদি কমপ্লেক্স করি তাহলে হোয়েন উই রিড গুড বুকস উই ডিসকভার নিউ ওয়ার্ডস, এক্ষেত্রে হোয়েন এটা কমপ্লেক্সের নিদর্শন এটা উঠিয়ে দিব। এখন আমাদের থাকলো কি যে উই রিড গুড বুকস, এখানে এই কমার পরিবর্তে এখন কম্পাউন্ডের নিদর্শন ব্যবহার করে দেবো অ্যান্ড উই ডিসকভার নিউ ওয়ার্ডস। তো এখন আমরা রুল নাম্বার 5 চলে যাব। রুল নাম্বার 5 রয়েছে অ্যান্ড যুক্ত বাক্যে সাবজেক্ট ভিন্ন হলে। আগে তো সাবজেক্ট একই ছিল, এখন অ্যান্ড যুক্ত বাক্যে যদি সাবজেক্ট ভিন্ন হয় সেক্ষেত্রে এই কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা যদি কমপ্লেক্স করি তাহলে অ্যাজ অথবা সেন্স অথবা বাক্যের মতোই, কিন্তু সিম্পল করতে গেলে এট দ্য টাইম অফ প্লাস হচ্ছে পজিটিভ ফর্ম প্লাস ভার্ব আইএনজি করতে হবে। তো আমরা এটাও বলতে পারি যে সিম্পলের ক্ষেত্রে এট দ্য টাইম অফ প্লাস পজিটিভ ভার্বের আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে যদি কমপ্লেক্স করি তবে হয় না, তবে অ্যাজ অথবা সেন্স ব্যবহার করব। হয় তো জানি সময়ের ক্ষেত্রে অ্যাজ অথবা সেন্সের কারণের ক্ষেত্রে, আর কম্পাউন্ড করতে গেলে অ্যান্ড যুক্ত করে দিলেই হবে। আচ্ছা, তো এখন দেখি এখানে একটা বাক্য রয়েছে যে আই রিচড দেয়ার অ্যান্ড মাই ফ্রেন্ড রিসিভ মি কর্ডিয়ালি। তো এখানে দেখতেছি যে অ্যান্ড যুক্ত বাক্য কিন্তু সাবজেক্ট ভিন্ন, এখানে সাবজেক্ট আর এখানকার সাবজেক্ট ভিন্ন। তো অ্যান্ড যুক্ত বাক্যে আমরা বুঝতেই পারতেছি যে এখানে সাবজেক্ট কিন্তু ভিন্ন, এখানে সাবজেক্ট ভিন্ন। দুইটা ক্লাসের মাঝে কি রয়েছে, অ্যান্ড যুক্ত বাক্যের ক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা ভিন্ন। তো সাবজেক্ট ভিন্ন থাকলে আমরা কি করব, কমপ্লেক্স করতে গেলে আমাদের হোয়েন ব্যবহার করতে হবে, আমরা অথবা অ্যাজ অথবা সেন্স ব্যবহার করবো কখন যখন কারণ বোঝাবে। আর যদি আমরা এমনি ব্যবহার করি সময় বোঝাতে, যেহেতু বুঝতেছি যে আমি যখন পৌঁছেছি তখন আমার বন্ধু আমাকে রিসিভ করলো, আমাকে সাদরের সম্বোধন জানালো, আমাকে গ্রহণ করলো, নিয়ে গেল, আমি এটা বুঝতেই পারছি যে এখানে হোয়েন ব্যবহার করতো, যে আমি যখন গেছি তখন বন্ধু আমাকে বিনয়ের সাথে বা সম্বোধন জানালো, এটা তো আমরা যদি এটা হোয়েন ব্যবহার করি তাহলে ভালো হয়। তাহলে আমরা জানি যে কমপ্লেক্সের নিদর্শন, আমরা জানি কমপ্লেক্সের যে কিওয়ার্ড সেটা সামনে বসে অধিকাংশ ক্ষেত্রে। তবে আমরা দেখতেছি যে দুইটা ক্ষেত্রে হয়তো একটুখানি পরিবর্তন করতে হইতেছে, সেটা মাঝে বসতেছে, সেটা হচ্ছে যে সোডার যুক্ত এইগুলোর ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমাদের একটু মাঝে বসতেছে, ঠিক আছে, প্রথমেই না বসে একটু মাঝে বসতেছে, অসুবিধা নেই, ওই দুইটা একটু আলাদাভাবে মনে রাখবো। আর বাকি ক্ষেত্রে সবগুলাই কমপ্লেক্স এবং সিম্পলের ক্ষেত্রে তাদের যে কিওয়ার্ড রয়েছে সেগুলো সামনে বসবে। তো হোয়েন, এরপর আমরা কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করে দিলাম তার নিদর্শন হোয়েন, এরপরে বাকি অংশ বসে যাবে যে আই রিচড দেয়ার, এরপরে অ্যান্ড এর পরিবর্তে কমা বসে যাবে, যেহেতু কমপ্লেক্স করতেছি অ্যান্ড উঠে যাবে, দেয়ার মাই ফ্রেন্ড রিসিভড মি কর্ডিয়ালি, বাকি অংশ বসে যাবে। সিম্পলের ক্ষেত্রে এট দ্য টাইম অফ প্লাস পজিটিভ ফর্ম প্লাস ভার্ব আইএনজি করতে হবে। তো এখানে আমরা প্রথমে বসিয়ে দেবো, আমরা জানি সিম্পলের ক্ষেত্রে তার যে নিদর্শন সেটা সামনে বসে, তো এট টাইম অফ, এরপরে পজিটিভ ফর্ম আয়ের পজিটিভ ফর্ম, এই যে আয়ের পজিটিভ ফর্ম হচ্ছে মাই, এরপরে ভার্বের আইএনজি, রিচড এর ভার্বের আইএনজি হচ্ছে রিচিং, এরপরে দেয়ার, এরপর আমরা জানি কম্পাউন্ডের নিদর্শন অ্যান্ড উঠে যায়, সিম্পলের ক্ষেত্রে কমা বসে, সিম্পল এবং কমপ্লেক্স আর কি। তো কমা বসিয়ে দিলাম, এরপর বাকি অংশ বসে যাবে মাই ফ্রেন্ড রিসিভ মি কর্ডিয়াল, এটা হয়ে গেল। তো এখন যদি আমরা সিম্পল থেকে যদি এখন কমপ্লেক্স করি তাহলে খুব সহজে পারবো, একইভাবে হোয়েন যুক্ত করে দিব আর তার যে গঠন সেভাবে করে দিব। আচ্ছা, এখন আমাদের কথা হলো যে যদি সিম্পল থেকে কম্পাউন্ড করি তাহলে সেক্ষেত্রে আগে কমপ্লেক্স করে নিব, এরপরে কম্পাউন্ড করি, তাহলে আমার ওই জিনিসটা সোজা হয়ে যায় আগে। এখন আমরা রোল নম্বর 6 চলে যাব। রোল নম্বর 6 রয়েছে ওয়ার যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স। অর যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে যদি কমপ্লেক্স করতে হয় তাহলে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ডু নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর কি ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। আর সিম্পল করতে গেলে উইদাউট প্লাস ভার্বের আইএনজি করে দিতে হবে। তো এখানে রয়েছে যে ইউজ ইট অর, যেহেতু অর যুক্ত, আমরা জানি অ্যান্ড বাট অর দুইটা ক্লাস, ইউজ ইট এটা, আর ইউ ক্যান নট কিপ
ইজ উইথ মডার্ন অর, এটা হচ্ছে আরেকটা ক্লজ। দুইটা ক্লজের মাঝে অর রয়েছে মানে এটা কম্পাউন্ড সেন্টেন্স। ওয়ার যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে ইফ ইউ আনতে হবে, ইফ এর পরে সাবজেক্ট, তো ইফ ইউ এরপরে ডু নট আনতে হবে, ডু নট আনলাম, এরপরে বাকি অংশ ইউজ ইট। এরপরে এখানে আমরা ইফ ইউ তারপর ডু নট মানে ভার্ব ইউজ ইট করে দিলাম, এরপরে কমা দিলাম, এরপর বাকি অংশ বসে যাবে যে ইউ ক্যান নট পিস উইথ মডার। যদি এটাকে যদি সিম্পল করা হয় সেক্ষেত্রে আমাদের নিয়ম অনুসারে উইদাউট প্লাস ভার্ব আইনজি, আমরা জানি সিম্পল এবং কমপ্লেক্সের ক্ষেত্রে এগুলা তার নিদর্শন যেটা সেটা প্রথমেই বসে, তো উইদাউট আনলাম, এবার ভার্বের আইনজি, তারপরে এখানে ছিল কি এই যে ইউজ, তারপরে ইউজিং, তারপরে ইট, এরপরে ওয়ার উঠে যাবে, গিয়ে হচ্ছে কমা বসবে, এবার বাকি অংশ বসে যাবে। এটা হচ্ছে নিয়ম। এখন এটাকে যদি এই সিম্পল বাক্যকে যদি কমপ্লেক্স করি নিয়ম অনুসারে করতে পারবো, আগে যেগুলো করতেছি, অথবা কম্পাউন্ড করে সেগুলো আগে নিয়ম অনুসারে করা যাবে। তো রুল নম্বর 7 চলে যাবো। সাত নম্বর রুলসে রয়েছে ভেরি ডট ডট যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে সো ডট ডট ড্যাট ব্যবহার করতে হবে, প্লাস সাবজেক্ট প্লাস ক্যান বা কুড প্লাস নট প্লাস ভার্ব, আর সিম্পল করতে গেলে টু ডট টু ব্যবহার করতে হবে। তো আগেই বলছিলাম যে আমাদের যে সিম্পল কিংবা কমপ্লেক্স নিদর্শন কিন্তু সামনে বসে, প্রথমের দিকেই বসে, আমরা এটা জানি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা বলতেছি যে এটার ব্যতিক্রম ঘটতে পারে, এটা মনে রাখতে হবে। যেগুলো ব্যতিক্রম সেগুলো মনে রাখতে হবে, বাকিগুলো আর যেগুলো ব্যতিক্রম না সেগুলো তো আমরা খুব সহজে পারবো, যেগুলো ব্যতিক্রম সেগুলো একটু মনে রাখতে হবে। সো ড্যাট যুক্ত এইগুলোর ক্ষেত্রে একটুখানি মনে রাখতে হয় আর কি। তো এখানে বলা হচ্ছে যে একটা বাক্য যে হি ওয়াজ ভেরি কাইন্ড and he could not refuse any অনস রিকোয়েস্ট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ভেরি রয়েছে এবং এখানে অ্যান্ড রয়েছে, ভেরি এরপরে ডট 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 ডট, এখানে যে কোনো কিছু থাকতে পারে, এখানে অ্যান্ড রয়েছে, ভেরি রয়েছে এরপরে অ্যান্ড। তো ভেরি যুক্ত ভেরি ডট ডট অ্যান্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে যদি কমপ্লেক্স করি তাহলে সো ডট ডট দ্যাট, তাহলে আমরা এখন ব্যবহার করবো যে হি ওয়াজ, তারপরে ভেরি এর পরিবর্তে আমরা সো ব্যবহার করব, এরপর ডট ডট এখানে কাইন্ড বসে যাবে, এরপরে আবার ড্যাট বসবে, এর মানে অ্যান্ড এর পরিবর্তে অ্যান্ড উঠে যাবে, ড্যাট বসবে, এরপরে অ্যান্ড উঠে যাবে, উঠে গিয়ে এখানে আমরা এবার বাকি অংশ বসিয়ে দেবো যে দ্যাট হি কুড নট রিফিউজ এনি ওয়ান্স রিকোয়েস্ট। তো এটা ছিল কম্পাউন্ড থেকে কমপ্লেক্স। এখন যদি সিম্পল করি তো হি ওয়াজ ভেরি কাইন্ড, তো আমরা নিয়ম অনুসারে আমাদের এখানে বলা হয়েছে যে সো ডট ডট দ্যাট যুক্ত প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড নট প্লাস ভার্ব যুক্ত কমপ্লেক্সকে যদি সিম্পল করি তাহলে টু ডট ডট টু প্লাস ভার্ব ব্যবহার করতে হবে। তো হি ওয়াজ এরপর ভেরি এর পরিবর্তে টু ব্যবহার করলাম, এরপর কাইন্ড, এরপর টু বসিয়ে দিব, অ্যান্ড উঠে যাবে এবং বাকি অংশ বসে যাবে যে যে কাইন্ড রিফিউজ এনি ওয়ান্স রিকোয়েস্ট। তো এটা ছিল। এখন আমরা যদি বলি যে কমপ্লেক্স থেকে সিম্পল করতে একইভাবে নিয়ম অনুসারে, অথবা সিম্পল থেকে কমপ্লেক্স নিয়ম অনুসারে করতে পারবো এইভাবে। আমরা বাকি এতগুলো নিয়ম যাতে করেছি সেহেতু আমরা আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে, আমরা পারবো। এখন কম্পাউন্ড থেকে সিম্পল সহজ, কিন্তু সিম্পল থেকে কমপ্লেক্স করা একটা সহজ কঠিন। সেক্ষেত্রে আমরা সিম্পল থেকে আগে কমপ্লেক্স করে নিব, এরপরে কম্পাউন্ড করা আমাদের জন্য সহজ হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। অবশ্য সব ক্ষেত্রে মানবে না, সব ক্ষেত্রে হবে না, তো যেগুলো ব্যতিক্রম সেগুলো কিন্তু মনে রাখতে হবে। যেমন এইটার ক্ষেত্রে কিন্তু মানতেছে না, এটার ক্ষেত্রে অবশ্য মানবে, সমস্যা নেই, গঠনগত দিক থেকে আসলে সুবিধা হয়ে যায় আর কি। তো সব ক্ষেত্রে এক নয়, ব্যতিক্রম আছে, এটা তো থাকবেই। তো আমরা যদি প্র্যাকটিস করি ইনশাল্লাহ আমাদের আর অসুবিধা হয় না। এখন আমরা 8 নম্বর রুলসে চলে যাব। 8 নম্বর রুলসে বলা হচ্ছে যে দুইটা স্বাধীন বাক্য যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে, তাকে কমপ্লেক্স করতে গেলে ইট ইজ, হোয়ার, হোয়েন, হুইচ, হু এগুলো ব্যবহার করতে হবে। সিম্পলের ক্ষেত্রে ভার্বে আইএনজি করতে হবে। তো এখানে একটা বলা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স যে অনেস্ট পিপল লিড হ্যাপি লাইফ। কমপ্লেক্স করতে গেলে অনেক সময় আমরা ইট ইজ ব্যবহার করতে পারি, অথবা
মানে হোয়ার হোয়েন এগুলো ব্যবহার করতে পারি। তো এখানে প্লাস ব্যবহার অনেক সময় ইট ইজও ব্যবহার হবে, ও ইট ইজ প্লাস হোয়ার হোয়েন অথবা হুইস এগুলো ব্যবহার করতে পারে, অথবা শুধুমাত্র এগুলো ব্যবহার করতে পারে, হুইস হট। যেমন এখানে যদি জায়গা বোঝায় হোয়ার ব্যবহার করবো, সময় বোঝালে হোয়েন, ব্যক্তি বোঝালে হু, বস্তু বোঝালে হুইস, আর ব্যক্তি বা বস্তু বোঝালে ড্যাট ব্যবহার করতে পারি। তো এখানে একটা সিম্পল সেন্টেন্স যে অনেস্ট পিপল লিড এ হ্যাপি লাইফ, এখানে অনেস্ট পিপল এখানে ব্যক্তি বোঝাচ্ছে, অথবা আমরা হু ব্যবহার করতে পারি, কমপ্লেক্স করতে বলছে, তো ইট ইজ এগুলো ব্যবহার করার দরকার নেই। তো অনেস্ট পিপল হু লিড এ হ্যাপি লাইফ। আরেকটা উদাহরণ যে শুধুমাত্র অ্যান্ড যুক্ত করে কম্পাউন্ড করবে অনেক সময়। তো অনেক সময় আমাদের অ্যান্ড যুক্ত করে কম্পাউন্ড করতে হবে, যেমন হি সেট আপ নির্মল হৃদয় অ্যাট কলকাতা। একটা সিম্পল সেন্টেন্স আমরা একে যদি কম্পাউন্ড করি, আমাদের অ্যান্ড যুক্ত করে আমরা এমনি করে দিতে পারি যে হি সেট আপ নির্মল হৃদয় অ্যান্ড, এখন নিয়ম এখন বলবো যে ইট ইজ অ্যাট কলকাতা। এটা হচ্ছে আমাদের একটু নিয়ম অনুসারে হচ্ছে অ্যান্ড যুক্ত করে, এক্ষেত্রে শুধুমাত্র অ্যান্ড যুক্ত করে এবং হচ্ছে ইট ইজ এটা ব্যবহার করতে হবে, এটা ব্যতিক্রম ধর্মী নিয়ম। তো এখন আমি তো এই বিষয়গুলো বলে দিলাম যে ব্যক্তির ক্ষেত্রে হু, তারপর হচ্ছে সময় বোঝালে হোয়েন, আর জায়গা বোঝালে হোয়ার, এগুলা আর অনেক কিছু রয়েছে, এগুলা হচ্ছে উদাহরণটা। তো আপনারা এটা ক্লাসটা করার পরেই মডেল টেস্ট বের করে আপনারা হচ্ছে প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।